যেতেন। যাকার কিছুক্ষণ বসেন, এখনো কি যেন একটু বেশি আছে, ঘুম ঘুম করছে। তাহলে প্রকৃতপক্ষে নারদ দুর্যোধনের পক্ষ সমর্থন করে কথা বলেছে, তাই তো? নারদের যে আলোচনা তাতে বোঝা যায় যুধিষ্ঠিরকে সমর্থন করছে না, তাই তো নাকি? এই জন্যেও ডিসকোয়ালিফাইড। মানে ওর কথার মধ্যে দিয়ে আবার সেই গম, এটা হচ্ছে কেন? ওর কথার মধ্যে দিয়ে এটাই প্রমাণ পায় যে যুধিষ্ঠিরের চাইতে দুর্যোধন অনেক ভালো মানুষ, তার এইভাবে ধ্বংস করা কৃষ্ণের উচিত নয়। এইটা নারদ বলছে। কে বলছে? নারদ। হ্যাঁ, নারদকে এই কথা বলতে পারে, প্রশ্ন করতে পারে। নারদ কি দুর্যোধনের পক্ষ সমর্থন করতে পারে? আপনারা কি বলেন? আসল জায়গায় আর একটু বাড়াও, ওই গোম গোমটা কমাও। কোন সুইচটাকে ডাকবে আমি তো বুঝি না। তাহলে মূলত দেখেন, একটা ব্যাপার আপনারা বোঝেন, একটা খুব ভালো কথা বলেছে যে দুর্যোধন বলছে ধর্ম কি তা আমি জানি, কিন্তু তাতে আমি প্রবৃত্তি হতে পারি না, আমার মন তাতে প্রবৃত্ত না। জানামি ধর্ম নচমে প্রবৃত্তি, জানাম্য ধর্ম নচমে নিবৃত্তি। তয়া ঋষিকেশ যথা নিযুক্তস্মি তথা করমি। ঋষিক মানে হচ্ছে, ঋষিক মানে কি? ইন্দ্রিয়। ঋষিকেশ মানে কি? ইন্দ্রিয়গণ। ও ঋষিকেশ মানে ভগবান শ্রীকৃষ্ণরে বুঝাইছে। ভালো কল হইছে, বুঝতে পারছেন কি বলছি? ব্যাখ্যা দিয়ে যক্ষা ধরাই রেখে গেছে। সন্ধব মানে লবণ, আবার সন্ধব মানে ঘোড়া। আপন মানে নিজ, আবার আপন মানে দোকানঘর। আপনে আপনজন রাখা কর্তব্য, মানে দোকানে নিজের জন রাখা উচিত। বুঝতে পারছেন? সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, উচ্চারণ একই। একেবারে ঋষিকেশ, ওদিকে ঋষিকেশ মানে কৃষ্ণ, আর এদিক ঋষিক মানে ইন্দ্রিয়গণ। মানে আপনাদের এমনভাবে ভুল হয়ে গেছে, আপনারা ভাবছেন তাই তো। তাহলে দুর্যোধন যে খারাপ, এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমি যদি বলি দুধ খাওয়া তো ভালো, আমি জানি দুধের মধ্যে সমস্ত ভিটামিন আছে, এক দুধ খেয়েই মানুষ বাঁচে, আর মদ খেলে যে কি ক্ষতি হয় তাও আমি জানি, কিন্তু আমি মদ খাওয়া ত্যাগ করতে পারছি না, দুধে আমার রুচি আসে না। তাহলে মদের ফলটা আমি পাবো না, না দুধের ফল পাবো? কোনটা পাবো? মদ আমি খেয়ে যাবো, মদের ফল পাবো না কিরে? তাহলে ধর্ম কি সেটা জানে, কিন্তু তাতে সে প্রবৃত্ত হতে পারছে না, অকর্তি ওর ভালো লাগে না। আর অধর্ম করতে ওর খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। তাহলে কি হবে? সে ক্ষয় হবে না তার জয় হবে? কোনটা হবে? বলছে সুনীতি কি সেটা আমি জানি, নীতি সত্যি রাজনীতি করে সৎ থাকতে পারলে খুব ভালো হয়, এবং মানুষ তাকে মূর্তি করে পূজা দেয়। একজন শ্রেষ্ঠ মানুষ ছিল ডক্টর বি.সি. রায়,
কিন্তু না, দুর্নীতি আমি ছাড়তে পারি না। খালি চুরি করতে ইচ্ছে করে, পরের টাকা মারি খেতে ইচ্ছে করে, চাকরি দিয়ে ঘুষ খাতে ইচ্ছে করে। কি হবে? তাহলে তার ফল পাবে না নাকি? কথা কও না কেন? হ্যাঁ, কায়দা আছে। তাহলে সেই দলের পক্ষে থেকে কথা বলতে পারে, নারদের বোধ বরাদ্দ কিছু আছে। আমি বাস্তবে দেখাই যাচ্ছি। এই যে আমিত্ব, আমি ছাড়তে পারছি না, বলছে তুমি সব করাও না। আমি সব করাই না। আমি করাই কার? যে আমার উপর সমর্পণ করে তার। অনন্যশ্চিন্তান্তমাং জিতন পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তমান জগৎক্ষমম বহম। আমি তার সমস্ত কিছু বইয়েও দেই, বাড়ি পর্যন্ত দিয়ে আসি। অর্জুন মিশ্রের বাড়ি বইয়ে দিছিলাম না? অনন্যশ্চিন্তান্তমাং জিতন পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তমান জগৎক্ষমম বহম। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এগুলো চোখে দেখবে না ও, কিন্তু কর্ম করায় কে? আর করে কে? প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। গীতার দুটো একটা শ্লোক পড়িয়ে বেড়াচ্ছ নড়িয়ে চড়িয়ে। সমস্ত জায়গায় একটু পড়াশোনা দরকার। না, নারদ খুব ভালো, ওরে আমি একটা প্রণাম করি। কয় আমার ঈশ্বর বলবে না? তুমি মরিয়ে গেলি তোমার ঈশ্বর বলবে। তুমি মরো, তোমার নামের আগে ঈশ্বর বসবে বসবে বসবে, কেউ ঠেকাতে পারবে না। এও মরে গেলি বসবে। কি বসবে না? আমিও মরে গেলি বসবে। কিন্তু তোমাকে তো ভগবান নারদ বলা হয়। নারদ ভগবান বলে না? কপিল ভগবান বলে না? ভগবান, ঈশ্বর, পরমেশ্বর প্রত্যেকটার ডেফিনেশন আছে আলাদা আলাদা না? কেউ সরৈশ্বর্যপূর্ণ স এব ভগবান স্বয়ময়ম। সর্বৈশ্বর্যপূর্ণ যিনি ঈশ্বর তিনি। বসুন, আপনাদের বেশি সময় বসায় রাখবো না, রাত অনেক হয়ে গেছে না? জয় রাধে। কিন্তু আমি আশা করি নাই তুমি দুর্যোধনের পক্ষ সমর্থন করে কথা বলবা, এটা আমার আশা। ঠিক নারদ, তুমি যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে সেভাবে সেই সেভাবে আমি বলি আপনাদের কাছাকাছি সব খাদ্যে সবার হয় না রুচি। আবার কেউ বিচার করে খাদ্য করে নির্ণয়, কোন খাদ্য খেলে পরে আমার শরীর সুস্থ থাকতে পারে। আমি বুঝে শুনে কুখাদ্য খেলে আমার শরীর অসুস্থ হলে দোষ কি ডাক্তারবাবু? কবু নয়। ঠিক ওই রকম কুকর্ম সুকর্ম
কোনটা ধর্ম কোনটা অধর্ম সব মানুষই বোঝে, বোঝে না কেউ বলতে পারে না। বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে এক ভক্ত বলছে, বাবা আমাকে ভালো রেখো। বলে, বাবা ভালো থেকো। বলে, আমি তো ভালো মন্দ বুঝি না বাবা। বোঝো না? তোমরা কয় ভাই? 5 ভাই। 5 ভাই? তুমি কোনজন? বলে, আমি বড় ভাই। সব ভাই বিয়ে করেছো? হ্যাঁ। সব ভাই বেঁচে আছে? বলে, না, ছোট ভাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছোট ভ্রাতৃবধূ কোথায় আছে? বলে, আমাদের বাড়িতেই আছে। বলে, আজকে বাড়ি যাইয়ে ওই ছোট ভাই বউ যে বিধবা, ওরে নিয়ে এক লেপের তলে শুইও। কয়, ঠাকুর তুমি এরকম মন্দ কথা শিখাই দিচ্ছ কেন? কয়, একটু আগে তো বলি আমি ভালো মন্দ বুঝি না। এটা যে মন্দ বুঝলি কি করি? তুই তো বুঝিয়ে শুনেই খারাপ কাজ করিস, তোরে ভালো রাখবে কিনা? এই এক কথাই নারদ শেষ হয়ে গেছে, ধরা পড়ে গেছে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। গভীর রাতে গগনেতে উঠিলে তারা, মিলিয়ে দিও সব। ভাবুক পায়াগ ভাবের জোয়ার দেখেছে হারা, হায় রে। সবার এক এক ঠিক পদ্মাগুলো নিয়ে সবাই যাবে একসাথে। গভীর রাতে গগনেতে গগনেতে উঠিলে তারা, ভাবুক পায়াগ ভাবের জোয়ার দেখে চেহারা, সেইভাবে না ডুবেছে যারা, সেইভাবে না। উপরের কাজ ছিল না, সেইভাবে না ডুবেছে যারা, বুঝবে কি সেই তারার মানে, সেই সেভাবে জানে। যেভাবে ডুবেছে সেই সেভাবে তত্ত্ব জানে। কাম সাগরে ডুবেছে যেজন, কাম ক্রিয়াতে মত্ত হয়ে রয়েছে সেজন। ভবে ব্রহ্মচর্যের কি যে ওজন, ভবে ব্রহ্মচর্যের কি যে ওজন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে, সেভাবে তত্ত্ব জানে। যেভাবে সেভাবে তত্ত্ব জানে। এই ভবে যারা ভক্ত মহাজন, সেই সে জানে নামের মর্ম, রসিক সুজন। হায় রে, এই ভবে যারা ভক্ত মহাজন, সেই সে জানে নামের মর্ম, সে রসিক সুজন। যার গোষ্ঠীতে নাই ইষ্টের ভজন, যার গোষ্ঠীতে নাই ওরে ইষ্টের ভজন, সেই পাপিষ্ঠকে ঈশ্বর মানে, সেই যেভাবে
খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আয় রে আয় রে, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, ওরে যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখন বৃষ্টি, তিনি পাখি সন্তোষ সেভাবে অধমসীম বলে কলিকালে, দেখি সত্যের পরাজয়, এই সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে জাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, পাগল ভবা থাকলে আমার সহায়, নির্ভয় চলব ভুবনে সেভাবে মন কভু ভগবান নয়, নহে তো ঈশ্বর। মননশীলতার জন্য মনেই দেহেরই ভিতর। আমি অসীম সরকার একবার 42 বছর আগে হবে কি তারও বেশি হতে পারে, দাইহাটে বাবা সুখদেব ব্রহ্মচারী ছিলেন। নাম শুনেছেন তো আপনারা? সুখদেব ব্রহ্মচারীর নাম শুনেছেন? মহামানব ছিলেন। এদিকে কালনা ভবা পাগলা আর ওদিকে দাইহাটের সুখ গোসাই। আমি ওনাকে দেখতে গেলাম। তখন আমার কত বয়স, 22-23 হবে, 42-43 বছর আগে। আগে ওনার শিষ্যদের কাছে আমি শুনে নিয়েছিলাম উনি কি খেতে ভালোবাসেন। আমি ঠিক সেই সেবার বস্তুগুলো নিয়ে গেছি। খাদ্য কি কি নিছি তার বলার দরকার না। ওটা মাসের প্রথম শুক্রবার ছিল যেদিন গেছি। গিয়ে দেখি ওনার আশ্রমে জগদীশ তলায় বড় ঘরে একটা বারান্দা, সেই বারান্দা একটা খাটের উপর উনি বসা আছে আর ভক্তরা বসা রয়েছে। কাটোয়ার বাবু বলে একজন ওখানে আছে, সে নিচে বসে আছে। তো উনি আবার কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিতেন না। তো আমি যখন দরজায় গিয়ে দাঁড়িয়েছি, আমি মনে মনে ভাবছি আমি কোনো জোর করব না, আমি ভগবান দর্শনে এসেছি। কিন্তু উনি বলছেন ওরে ছেড়ে দে, আমার কাছে আসতে দে। সবাই একটু অবাক হয়ে গেল। আমি গেলাম, প্রণাম করলাম, পাশেই বসলাম। কুপার্স ক্যাম্পের তিলক নামে ওনার একজন ভক্ত এখনো বেঁচে আছে, খুব ভালো গান করে, চড়া সুরে। উনি ওনার সম্পর্কে একটা গান লিখে এনেছে। খুব সুন্দর গান উনি গেয়ে শোনালেন। গানের শেষে হচ্ছে, তোমার পদে আমি করেছি আত্মসমর্পণ, আমার আমিত্ব আমি করেছি বর্জন, এরকম পদ আর কি।
তখন উনি বলছেন ওনার সুগোসাইয়ের বাড়ি কোথায় ছিল সেসব দিয়ে পরিচয় দিয়ে গান টান প্রথম লেখা। গুরুকে যেমন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, একদম ঈশ্বর জ্ঞানে গানের মধ্যে রয়েছে। তখন সুগোসাই বলতেছে আমার বলে জন্ম হয়েছে, আমি জন্মিও না আমি মরিও না, তোরা দেখিস আমি জন্মেছি আমি মরিছি, আমি খুব আনন্দ পাচ্ছি। ভালো কথা কয় তো। এই তো সাধুর কথা। কারণ সাধু তো যখন হয় তখন তো আর তার জন্ম মৃত্যু বোধ থাকে না, না, সে তো অমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানি তস্তু, সে অমৃত, সে তা বুঝতে পারে না, সে অমৃতের কণা। বলছে তিলক তুই তো গান লিখলি, আমি নাকি তোর মন, তোর মন আমি নাকি দেহ সব করি। এত যদি বুঝিস তাহলে তোর কোয়া থাকবে না, তুই মুখ বন্ধ হয়ে যাবে। আর তুই তো সব বলতেছিস, এর মধ্যে ভুলও বলেছিস ঠিকও বলেছিস। যে আমার উপর করবে সব সমর্পণ, সে আমার কাছে এসে এত বাক্য বলে কি কারণ? তুই তো একটা গান লিখে এনেছিস, আমাকে শোনাচ্ছিস, তোর লেখনীটা কেমন হয়েছে এইটাই যা বুঝাবার জন্য আসছিস আমার কাছে। তার মানে এই গানের মধ্যে তোর মৃত্যু আছে, কোথায় ধরেছে বুঝতে পারছি, কি সূক্ষ্মভাবে ধরেছে। তোর উদ্দেশ্য কি? যে গানটা আমি আজকে গুরুকে শোনাই, আমি লিখেছি। তাই তুই গাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিস। আমি তো বলি নাই তিলক তুই একটা গান লিখেছিস, গানটা একটু শুনো তো গাই। তুই তো শোনাবার জন্য ব্যাকুল হয়েছিস। যদি আমার উপর সব নিয়ে থাকিস তাহলে আমি তো বলবো। মুখ দিয়ে বলা যায় আত্মসমর্পণ আত্মসমর্পণ। আমি যে কয়টা কথা যুধিষ্ঠিরের বলে গেছি ওই জায়গায় দাঁড়াও তো, কয়জন দাঁড়াতে পারো? 5টা ভাই সবার মধ্যে বসা আছে, সেই সবাই দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। দুর্যোধনের নির্দেশে সেই সভা মধ্যে দুঃশাসন এসে দ্রৌপদীর বসন উলঙ্গিনী করার জন্য টানছে। ভীম গদা নিয়ে উঠেছে, দাদা এ তো সহ্য করা যায় না, রাখ তোর গদার জোর কতক্ষণ? পরমাত্মা রূপে দেহের মধ্যে আমার কৃষ্ণ আছে যতক্ষণ, তার উপর কর আত্মসমর্পণ। মুখ দিয়ে বলা যায়, অত সোজা না। অর্জুন হাতে নিয়েছে ধনুর্বাণ, আমরা 5 ভাই সভাস্থান যাজ্ঞসেনীর অপমান। যুধিষ্ঠির বলছে ক্ষান্ত হও, তোমার কর্তৃত্ব দেখাতে গেলে শ্রীকৃষ্ণ যাবে ফেলে, শ্রীকৃষ্ণের চরম ফলে করো আত্মদান। দ্রৌপদী কখনই বলেনি তোমরা 5 ভাই বসা আছো, বাঁচাও সম্মান। দ্রৌপদী কি করলো? কৃষ্ণ পদে আত্মসমর্পণ করে 2 হাত তুলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে। কোথায় কৃষ্ণ প্রাণনাথ? নাথ, নাথেই তো বনে তাঁত। সকলে মিলিয়া করিল আত্মসমর্পণ, যে কারণে বসন যোগাই আমি নারায়ণ। কত বসনে টানিবে দুষ্ট দুঃশাসন, যত টানে যোগাই আমি ভগবানে।
বসনের আর অভাব হলো না, তখন গাদা হয়ে গেছে টানতি টানতি, তার যে বসন করাই আছে। নারদ, এই জায়গায় যাওয়া অত সোজা না, মুখ দিয়ে বলা যায়। আমার প্রথম শ্লোকটাই তুমি বোঝো না। মন করতি পাপানি মন লিপ্যন্তে পাতকাম, মনই পাপ করে, পাপে লিপ্ত হয়। মনমনা ভুক্তা নচা পুণ্য না পাতকা, যে আমাতে মন নিবিষ্ট করে তার পাপ পুণ্যের উপরে সে বসবাস করে। আমি থাকি কোথায়? প্রতিটি জীবের দেহের মধ্যে আমি বাস করি। কি রূপে? পরমাত্মা রূপে। আমি সাক্ষী স্বরূপ আছি চুপে চুপে। এই জন্য আমার বিচার করতে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, আমি তো দেখতে পাচ্ছি তুমি কি করছো। জীবাত্মার শক্তি সীমিত। জীবাত্মা জড়দেহে কর্ম করে, কর্মফল ভোগ করে, আর সেই কর্মফল দেবার তরে প্রতি দেহে পরমাত্মা রূপে আমি বিরাজ করি সদায়। কেমন থাকি? যেমন কাঠের মধ্যে আগুন থাকে, দুধের মধ্যে ঘৃত থাকে, ঠিক তেমন আমি জীব দেহের মধ্যে থাকি। আমাকে দেখতে পারে না। কে পারে? দুগ্ধ মন্থন করতে হয়, দধি পাতাইয়ে মন্থন করতে হয়, তারপরে মাখন ওঠে, ওইটা জাল দিলে ঘি হয়। আমি আসি কিন্তু আমাকে দেখতে পাই না। কাঠের মধ্যে আগুন আছে, ঘর্ষণ করলে কাটে কাটে আগুন জ্বলে। জীবাত্মা পরমাত্মার অনুচিত, অনু অনু পরমাত্মা বিভু। বলে আমার ঈশ্বর বলবে না, আমি এত মা বাবার দ্বারাই জন্ম নেই না। না, তোমার ভগবান বলা হয়তো, তোমাকে সম্মান করা হয়তো, কিন্তু সম্মান বেশি দিন টেকবে না। তুমি দুর্যোধনকে সাপোর্ট করে কথা করছো। আত্মসমর্পিত হলে সে হয় কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, শাস্ত্রেতে প্রকাশ। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা। অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিলা। এই যে আমিত্ব বোধ থাকবে যতক্ষণ, পাপ পুণ্য ভোগ থাকবে ততক্ষণ। এটা যে যতটা বর্জন করতে পেরেছে সে তত শান্তিতে আছে। ওই জন্য প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব, অহংকার ও বিমূঢ়তা কর্তা অহমিতি বর্ণতে। প্রকৃতির 3 গুণের দ্বারায়, সত রজ তম, 3 গুণের দ্বারাই কর্ম করে। জীব আমি করি, আমি পারি, এই অহংকার বশতই জীবের কর্মফল ভোগ করতে হয়। এই আমিত্ব যখন স্বামিত্বে হয় লয়, কেমন? একটা সাগরের মধ্যে কল্পনা করেন 1000 কলসিতে জল ভরে, কলসির মুখ আটকাইয়ে দিলেন তার ছেড়ে। একটু দেখে নাও, কলসির মুখ একদম সিল করে দিয়ে ভিতরে জল সাগরের মধ্যে ফেলে দিলেন। কলসির ভিতরেও জল, কলসির বাইরেও জল। ভিতরের জল ছটফট করছে, আমি একটু সাগর চাই, আমি একটু সাগরের জল চাই। কিন্তু
ওই যে মাটির চারা দিয়ে, ঠিক করো মেশিনারি, মাটির আবরণ দিয়ে ঘেরা আছে। সে সাগরের মধ্যে ডুবে থাকতেও বুঝতে পারছে না, কেন? আবরণ। আমরা প্রত্যেকেই ব্রহ্ম সাগরেই আছি, প্রত্যেকে। সর্বং খল্লু ইদং ব্রহ্ম। এই জন্য মানুষ যখন সাধু হয়ে যায় দুইবার পাগল হয়। একবার পাগল হয় তাকে পাবার জন্য, নদী যেমন সাগরকে পাবার জন্য পাগল হয়ে ধায়, দুই কুলের ঘর বাড়ি ভাসিয়ে দিয়ে কারো বাদ মানে না। একবার পাগল হয় আর সাগরকে পাওয়ার পরে সেই তরঙ্গে মিশে আর একবার পাগল হয় না। ওই কলসির ভিতরে জল, পাগল হয়ে উঠেছে, আমি কবে সাগরের সঙ্গে মিশবো। সে আছে সাগরের ভিতরে, যদি কোনো প্রকার একটা ছিদ্র করে দেওয়া যায় তাহলে ভিতরের জল বাইরের জল একাকার হয়ে যায়। হরি বলো, হরি বলো। ওইটা হচ্ছে মায়ার আবরণ, আমিত্বের আবরণ, কর্তৃত্বের আবরণ। আমি করি, আমি পারি, জীবের এই স্বভাব। এই জন্যে অনেক কিছু ঘটে তার অভাব। কর্মফল ভোগ করতে হয় গো, আমি বলি তবধানে। একবার কারো প্রতি গুরু কৃপা হলে পরে ওই মায়ার চারি যখন ভেঙে যায়, জল একাকার হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে হরি হর হর হর। জীবাত্মার পরমাত্মার পার্থক্য হচ্ছে এখানে। এই জন্য তার সঙ্গে যখন মিশে যায়, জীব দেহে থাকতেও সে আনন্দময় হয়ে যায়, কারণ আনন্দের সঙ্গে যুক্ত হয়ে গেছে না। ঈশ্বরের স্বরূপ কি? আনন্দময়। আনন্দ দেবানি খল্লিবানি ভূতানি যায় হতে। যদি আমার এই জামাটা এখানে পোড়া দেখতেন তাহলে আপনারা বুঝতে পারতেন হয়তো সিগারেট খেতে গেছিলাম, পুড়ে গেছে, আগুন পুড়িয়ে। যদি এখন ভিজে দেখতেন তাহলে আপনারা ভাবতেন আমি জল খেতে গিয়ে জল পড়ে গেছে, তাই তো নাকি? তারপরে জলের গুণ আপনারা জানেন, আগুনের গুণ আপনারা জানেন, সেজন্য বুঝতে পারছেন। তাহলে ব্রহ্ম বা ঈশ্বর, তার গুণ কি? আনন্দ। যদি কোনো জীবাত্মা সেই পরমাত্মার সান্নিধ্য পায় তখন তার মধ্যে শুধু আনন্দ 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 উদয় হয়। কিন্তু সে তো সাধনার দরকার, মুখ দিয়ে বললে তো হবে না। তুমি বললে 5খানা গ্রাম চাইতে দিয়েছিলাম আমি, একবারও বললে না ওই বেটা কত অধর। আমি গেছি ভিখারি হয়ে। কেন গেছি? পাশা খেলার সময় চুক্তি ছিল যে যারা পাশা খেলায় হেরে যাবে তাদের 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস হবে। কিন্তু যদি তারা এই 13 বছর অতিবাহিত করে আবার আসতে পারে ফিরে, তাহলে রাজ্যের অর্ধেক তাদের দিতে হবে। শরিকা না, আটানা আটানা। বনবাস আর অজ্ঞাতবাস বোঝেন তো? বনবাস বনে বনে ঘুরবে, অজ্ঞাতবাস 1 বছর মানে কঠিন।
কেউ চিনতে পারলে কিন্তু তাদের যে এই যে ভীম, এই যে অর্জুন, এই যে নকুল, এই যে সহদেব, এই যে যুধিষ্ঠির, তাহলে আবার 12 বছর বনবাস হবে। কি কঠিন! দুর্যোধন মনে মনে করেছিল ধারণা, কোনদিন আর পাণ্ডবরা ফিরে আসতেই পারে না। ফিরে এসে আমার পাশে যুধিষ্ঠির ডেকে কয়, বনে থাকতে থাকতে ভিতরে ত্যাগেরই উদয়। অর্ধেক রাজত্বের দরকার নাই কৃষ্ণ, আমরা 5টা ভাই, 5টা গ্রাম চাই। রাজ্য হলে রাজ্য উল্লেখ থাকতো, জেলা হলে জেলা উল্লেখ থাকতো। এখানে পরিষ্কার গ্রাম, ইন্দ্রপ্রস্থ, তিলপ্রস্থ, মাকুন্দ, বারুণাবত, দেহিমে চত্তারং গ্রামং পঞ্চমে হস্তিনাপুরী। যেমন কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, কিন্তু কলকাতা গ্রাম আছে 3খানি। 3টে গ্রাম নিয়ে কলকাতা, সমগ্র কলকাতাটা গঠিত। কি কি বলতে পারেন? গোবিন্দপুর, সুতানটি আর কলিকাতা, 3টি গ্রাম একত্তরে রাজধানী কলকাতা হয়। যদি কেউ গ্রাম উল্লেখ করে শুধু কলকাতা চায়, কলকাতা গ্রাম উল্লেখ করতে হবে তার, তাহলে কলকাতার যে গ্রামটা সেইটুক পাবে সে গোবিন্দপুরও পাবে না, সুতনটিও পাবে না। কথা বুঝতে পারছেন কি বলছি? এটা কোন পঞ্চায়েত? আমরা যে গান গাচ্ছি এখানে, এটা কোন পঞ্চায়েত? হ্যাঁ, বেলঘরিয়া। এটা বেলঘরিয়া পঞ্চায়েত। বেলঘরিয়া 1 নম্বর পঞ্চায়েত। বেলঘরিয়া নামে কোনো গ্রাম আছে? বেলঘরিয়া নামে কোনো গ্রাম আছে তো? তাই যদি কেউ বলে যে বেলঘরিয়া গ্রামটা চাই, তাহলে সারা পঞ্চায়েত চাওয়া হবে? বেলঘরিয়া পঞ্চায়েতে কতগুলো গ্রাম? ভালো করে ভেবে দেখেন, যতগুলো গ্রাম। যদি কেউ উল্লেখ করে চায় যে আমাকে বেলঘরিয়া গ্রামটা দিন, তাহলে কি পুরো পঞ্চায়েত চাওয়া হবে? 1 নম্বর পঞ্চায়েত। বলদের মতো কয় ডাকি, জেলা রাজ্য চাইছে একটা। বোধ না থাকলে তার সাথে তো কথা কইয়ে সুখ পাওয়া যায় না। এটা এইরকম ছিল না, হলো কবে? হ্যাঁ, এত নির্বোধ হয়ে যাবে এটা আমি ভেবে কুলি পাচ্ছি। বলে না একটা জেলা রাজ্য। 5খানা গ্রাম চাওয়ার পরে কি বলল দুর্যোধন? আমারে শুনো কৃষ্ণ নীলপদ্মে, মনে করি ভাবনা, বিনা যুদ্ধে সূচক্র মেদিনী দেব না। তারপরে আবার হিসেব করে 5 ভাই যদি 5খানা গ্রাম পায়, তাহলে 100 ভাই 100টা গ্রাম দিতে হয়। হস্তিনাপুর রাজধানীতে মোটে 100টা গ্রাম নাকি? হ্যাঁ, বলেন তো দেখি। কলকাতা যে রাজধানী পশ্চিমবাংলায়, এই রাজধানীতে কতগুলো গ্রাম আছে পশ্চিমবাংলায়? তার 5খানা গ্রাম যদি কেউ চায়। আমি বললাম বিআই মশাই, এ কথা ভালো নয়। 5খানা গ্রাম দিলে গন্ডগোল মিটে যায়। বলে, ও তুমি দালালি করতে এসেছো? পাণ্ডবদের দালালি? কথা মান, দড়িয়ান, এটাকে বেঁধে রেখে দে, আমাকে বাঁধবে। সেসব কয় নাই। হ্যাঁ, একটা কথাও বলেছে? আমাকে যে বাঁধতে এসেছে দড়ি দিয়ে, বলেছে? বললো না কেন? নারদ, তোমারও মনে হয় একটু সঙ্গদোষ লাগিয়েছে। তোমার সঙ্গদোষ লাগিয়েছে।
যখন বলবা সবকিছু বলবা খুলে সবার কাছে। দড়ি এনে আমাকে বাঁধতে এলো, আমার গায়ে দড়ি পরাতে দুর্যোধন এলো তাই। হঠাৎ দেখে সামনে আর শ্রীকৃষ্ণই নাই। কোথায় গেল? পিছনে গিয়ে তখন আমি কৃষ্ণ কালো শশী খিল খিল করে আমি দিলাম হাসি। হ্যাঁ, কে কে হাসে? আমি। তুমি তোমার সামনে ছিলে, কখন ওখানে গেলে? আমি বললাম কোথায়? আমি নাই, আমার নাম কানাই। কাহা আছি কাহা নাই, সর্বত্র বিরাজিত আমি কানাই। দাঁড়াও, তোমাকে বন্ধন করব। এইবার আবার বাঁধতে এলো, দেখিবারে পারে কৃষ্ণ মূর্তি চক্রের মতো চারিধারে ঘুরে। যে কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধিবারে যায়, ওই কৃষ্ণ মেশে গিয়ে আর এক কৃষ্ণের গায়ে। তখন আমি বলে এলাম, বেই মশাই নাচতে নাচতে নৈবেদ্যের পরে উঠে গেছে, আর রেহাই পাবা না। আমি এসেছিলাম যাতে ধ্বংসাত্মক যুদ্ধটাকে বন্ধ করে গন্ডগোলটা মিটে যায় তোমাদের ভিতরে। 5খানা গ্রাম দিলেই মিটে যায়। সর্বগ্রাসী হলে তুমি, তোমার স্বভাবেরই দোষে কে রক্ষা করবে তোমায়? মরবে এবার পিছে, আর রক্ষা করার কেউ থাকলো না। এই দুর্যোধন কতটা অত্যাচারী হলে তার নিজের মাতুল বংশ ধ্বংস করেছে। 99 জন মামা আর নিজের দাদু ভাই সব কয়টাকে মেরে ফেলেছে, একটাও বাঁচায় নাই। একজন মাত্র বেঁচে ছিল তো, শকুনি বলে যাবে, সে ওর দলে আশ্রয় নিয়েছিল ওরে ধ্বংস করার তরে। তাকে সমর্থন করে তুমি কথা বলছো, যুধিষ্ঠিরের বিরুদ্ধে কথা বলছো। হ্যাঁ, আমি কৃষ্ণ ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য যা যা শয়তানি করা প্রয়োজন হয়েছে তাও করেছি, তাহাই ধর্ম। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মিথ্যা কথাও বলা হয় তাহাই ধর্ম। ধর্মকে প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি যেটা করবে সেটাই ধর্ম। প্রয়োজনে মানুষ খুনও করতে হতে পারে, তাই ধর্ম। উদ্দেশ্য কি? ও তো মানুষ বেশি শয়তান। ওই শয়তানগুলো ধ্বংস না হলে ধর্মের উত্থান ঘটবে কেন? ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে অধর্মকে তো ধ্বংস করতে হবে। অধর্মের আশ্রয় নিয়ে যারা আছে সেই কয়টা যদি দমন না হয় তাহলে ধর্ম উঠবে উচিত। তা করতে যা যা লাগবে তাই তাই করতে হবে। তবে ভীষ্ম সাধু, নিঃসন্দেহে সাধু। যে কয়জন কৃষ্ণকে চিনত ভগবান জ্ঞানে, তার মধ্যে ভীষ্ম একজন, বিদুর একজন। এরা জানতো শ্রীকৃষ্ণ পরমেশ্বর স্বয়ং ভগবান, কিন্তু ভীষ্মের কিছু করার ছিল না। ভীষ্ম মরত না, কিন্তু এমন একটা কর্ম করেছিল যে জন্য ভীষ্ম আর বেঁচে থাকতে পারল না। কাশী রাজার 3টি মেয়ে দিয়ে দেবে বলে কি ঘটনা ঘটেছিল জানেন জ্ঞানী দল। বীর্য শুল্ক করেছিল গো, কত বীরেরা সেথায় এলো, সারা দেশের বীরদের নিমন্ত্রণ দিল। অম্বিকা অম্বালিকা বলল, সমস্ত বীরগণ আমার বাড়িতে এসে করবে রণ। যে বীর সবাইকে হারিয়ে দিয়ে জয়যুক্ত হবে সেই বীর আমার 3টি মেয়ে
করে বিয়ে অঙ্ক সাইনি করে ঘরে ফিরে যাবে। সবার নিমন্ত্রণ ছিল, কিন্তু ভীষ্ম নিমন্ত্রিত ছিল না। কেন ছিল না? বিশ্বের প্রতিজ্ঞা আছে জীবনে নারী অঙ্গ স্পর্শ করবে না, সে তো বিয়ে করবেই না। তাহলে যে জায়গা বিয়ের ব্যাপার সেই জায়গায় তারা নিমন্ত্রণ করবে কেন? আর তোমার চুলকনি উঠলো কেন ওই জায়গায় যাবার জন্য? একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা তারা ভুক্তভোগী বটে। একটুখানি অনাদর আর একটু অবহেলা ঘুচিয়ে দিতে পারে মনের সকল লীলা খেলা। একটুখানি স্নেহের হাসি গো, একটু ভালোবাসা এই দুনিয়ায় গড়তে পারে শান্তি সুখের বাসা। বিশ্বরত্নী ওই বাড়িতে হাজির হলো। দেখি সবাই বিশ্বকে দেখি তাজ্জব বনে গেল, কি উনি এখানে এলেন কেন? অনেকে তো ভয় পেয়ে, বিয়ে তো দূরের কথা, ভয়তে জীবন নিয়ে পলাইছে। বিশ্ব সবাইকে পরাজিত করল। শল্যরাজ যুদ্ধে ব্রতী হয়েছিল, হেরে গিয়ে মৃতপ্রায় সেও পলায়ন করল। ওই পর্যন্ত ঠিক ছিল। রাজাকে যদি তখন বলতো এত বড় একটা মহোৎসবের আয়োজন হচ্ছে, আমি তো বিচারক হিসাবেও থাকতে পারতাম তোমার কাছে। আমি বৃদ্ধ হয়ে গেলেও যুদ্ধের শক্তি আমার যায়নি। কিন্তু এই তিনটি মেয়ের হাত ধরে রথে তুলে নিল, হস্তিনায় নিয়ে নিজের ভাইয়ের সঙ্গে দুইজনেকে বিয়ে দিল। তুমি যখন নিয়ে আসছো হাত ধরে, তাহলে তুমি বিয়ে করো। তুমি পেয়েছো যুদ্ধ করে, তুমি দিতে পারো এনে তোমার ভাইরে, এ অধিকারকে দিয়েছে। অম্বা কহিল তবে হে মহাপুরুষ, আগে কি ছিল না হুঁশ, আমাদের এনে কেন অপরের হস্তে দেবে? নারীর সম্মান দান করো, স্ত্রী রূপে তুমি গ্রহণ করো। ভীষ্ম কহিল, নারী আমি মা বলে সম্বোধন করিতে পারি। না 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 না, আমি স্ত্রী বলে গ্রহণ করতে পারি না। আমি ব্রতচারী, ব্রতধারী, ব্রহ্মচারী। অম্বা কহিল, তবে তুমি যদি ব্রহ্মচারী, ব্রতচারী, তবে হস্ত ধরি পরের নারী কেন রথে করে আনলে হস্তিনাপুরী? ওই অম্বা পরশুরামের কাছে গিয়ে বিচার দিল। পরশুরাম ভীষ্মকে ডেকে নিল, বলল, বাবা তুমি বিবাহ করো, বিবাহ করেও ব্রহ্মচর্য রক্ষা করা যায়। তাতে দিল না ভীষ্ম সায়। এই যে গুরুবাক্য বর্জন করলো, আর এক অপরাধ জন্ম নিল। বাবা শুক্ল বস্ত্রে মসি বিন্দু জইছে না লুকায়, সাধকের অল্প ছিদ্র সর্বলোকেই গায়। ওনার ওই কালা জামায় যদি কালি ডালিয়েও দেয় বোঝা যাবে না, কিন্তু আপনার ওই সাদা গেঞ্জিতে এক ফোঁট ফেলাই দেখেন, ঠিক ওই রকম। এই জন্যেই ভগবান বলছেন সাধু সাবধান। যে যত উপরে উঠবে তার বেশি ভয় থাকবে। আমি এখান থেকে পড়ে গেলে মরবো না, যদি একটু বাজিয়ে পড়েও যাই তারে, কিন্তু একটু উপরের থেকে পড়লি বানার ভয় আছে। আর যদি হিমালয়ের উচ্চ শৃঙ্গ থেকে পড়ে যাই, আমাকে রক্ষা করার কেউ নাই। বিশ্ব ঠিক কতটা উপরের মানুষ।
পরশুরামের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করল বিশ্ব। যদিও বৃদ্ধ পরশুরাম হেরে গেল, অম্বাকে বলল, মা মা তুমি শিবের সাধনা করো, আমি তোমাকে আশীর্বাদ করছি। অম্বা তখন শিব সাধনায় মগ্না হয়েছিল। স্বয়ং শিব কৈলাস হতে খুশি হয়ে এলো। বলো মা কি চাও? বলে আমি চাই ভীষ্মের মৃত্যু, আর কিচ্ছু চাই না। ও 3টি নারীর জীবন নিয়ে খেলা করেছে। বলছে মা তাহলে তুমি এই দেহ থাকতে তো হবে না, তোমার এই দেহ ত্যাগ করে নূতন দেহ ধরে শিখণ্ডী রূপে করিবে জন্মগ্রহণ। কুরুক্ষেত্র যুদ্ধ হবে, বিশ্ব ধনুর্বাণ নিয়ে আসবে, তুমি তার সামনে দাঁড়াবে যখন, সে ধনুর্বাণ ছেড়ে দেবে, অর্জুনের স্বরে স্বরে সরসজ্জায় পতিত হবে। আমার কোনো দোষ আছে? কৃষ্ণের দোষ আছে কি? কন কি আপনারা? আমার শিষ্য একটা হইছে, আমার দোষ দিয়ে গেছে, ভালো শিষ্য, ভালো কায়দার শিষ্য, বুঝেছে? যে কারণে ভীষ্মের মৃত্যু হয়েছিল, কালেকেও পঞ্চস্বর আমার হরণ করতে হলো। শিবের বাক্য ছিল রে নারদ, ভীষ্মের মৃত্যু হইবে নিশ্চয়, যা যা করলে মরে আমি তাই করেছি কৃষ্ণ কালকায়। বহুযুদ্ধে অভিমন্যুর পতন হবে, কারণ ও তো অভিশপ্ত জীবন নিয়ে এসেছে। গুরু বৃহস্পতির স্ত্রীর প্রতি তার যে কুদৃষ্টি, বৃহস্পতির অভিশাপেই চন্দ্র মর্তধামে জন্মগ্রহণ করেছিল। কুরুক্ষেত্রে যারা মরেছে, কেউ মরেছে কর্মের চাপে, কেউ মরেছে অভিশাপে, কেউ মরিবার তরে জন্ম লইয়াছে ওই কুরুক্ষেত্র শহরে। কর্ণ পরশুরামের অভিশাপ ছিল, যে জন্যে কর্ণকে মরতে হলো। বলতে গেলে কয়েক ঘন্টা আরো কেটে যাবে, 11টা বেজে গেছে দেখিলাম তাই ভেবে। আগামীকাল 4টের সময় দেবেন দর্শন, যাতে 10